সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের দিন অর্থাৎ পহেলা বৈশাখ আমি কিভাবে কাটালাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ওই দিনকে সকালবেলা দ্রুত ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম RRF-এ, কারণ ওখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমাদের কল টাইম ছিল সকাল 7:30, কিন্তু প্রোগ্রামটা 7:30টায় শুরু হয়নি, প্রোগ্রামটা আরও অনেকটা লেটে শুরু হয়েছে। এই জন্য আর কি ওয়েট করছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার। আচ্ছা, আমাকে কেমন লাগছে জানি না, কিন্তু আমার জুয়েলারিগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? এই জুয়েলারিগুলো আমি নিয়েছি কাঁচা হাতের গহনা এই পেজ থেকে। অবশ্যই কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। দিদি অনেক সুন্দর গহনা বানাই, যদি কারোর ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারেন। যাই হোক, আমাদের প্রথম নাচ শেষ হলো, আর তারপরে তো আমার অবস্থা খারাপ, পুরো ঘেমে গেছি। মানে ফার্স্ট পারফরমেন্সটা করার পরে এসে একটু বসেছিলাম, আর যেহেতু অনেক গরম লাগছিল বাতাসে বসছিলাম। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। সবাই বললো যে তোমরা তাইলে এখন খাওয়া দাওয়া করে আসো, যেহেতু নেক্সট পারফরমেন্সটা একটু লেট হবে, মানে মাঝখানে অনেক গান টান আছে। এই জন্য আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ওখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, ফুচকা, চটপটি, লুচি, ডাল, আলুর দম, আরও অনেক মিষ্টি। তো অনেক কিছুই আমি স্ক্রিপ্ট করে গেছি, মানে অনেক আইটেমের নাম আর কি বলিনি, কারণ বলতে গেলে হয়তো সেগুলো আমার মনেও থাকবে না, এত রকম আইটেম ছিল। তো এখান থেকে খাবার নিয়ে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। আর তাছাড়া খাবার দাবারগুলো অনেক সুন্দর ছিল, বিশেষ করে ডালটা আমার বেশি ভালো লাগছে। এই যে কম করে খাবি, নাচতে পারবি না কিন্তু। খাওয়া দাওয়া শেষ করে আবারও ভেতরে এসে বসছিলাম, তার মধ্যে দেখে ব্রত ফুচকা নিয়ে আসছে। তো আমাদের সবাইকে একটা একটা করে ফুচকা খাওয়াই দিল। যাই হোক, ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি চলে আসছিলাম একাডেমিতে আসার পরে দেখি সবাই অলরেডি খেতে বসে পড়ছে, আমি লেট করে ফেলছি। আর মেনুতে ছিল আলু ভর্তা, ডাল ভর্তা, ইলিশ মাছ ভাজা, আর তার সাথে ছিল পেঁয়াজ লঙ্কা। তাদের বলবি এটা আমার দাদার সিঙ্গেল আছে। ঠাকুর যদি এরকম পেরেড বই দিতে পারে তাহলে ঠিক আছে, আর যদি না পারে তাহলে দরকার নেই। দাদা ছোট্ট একটা মেসেজ দিয়েছে সবাইকে যে দাদা সিঙ্গেল আছে, কিন্তু দাদা তুমি সিঙ্গেল আসো, এটা মেয়েরা জেনে কি করবে? মানে তুমি যে বললে সব মেয়েদের মানে জানাই দিতে যে তুমি সিঙ্গেল আসো, কিন্তু এটা মানে মেয়েরা জেনে কি করবে? তুমি তো সেটা বলতেই ভুলে গেছো। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম পৌর পার্কে একটু ছবি তোলার জন্য। আচ্ছা, আপনারা কি কেউ খেয়াল করছেন আমার গলার যে নেক পিসটা, এটা কিন্তু আমি চেঞ্জ করছি, আর এটা আমি নিয়েছি বর্ণময় বাজার এই পেজ থেকে। আসলে দুইটা অর্নামেন্টসই আমার এত পছন্দ হয়েছে যে আমি একই দিনে দুইটাই পরে ফেলছি। যদি কারোর ভালো লাগে যে কোনো ডিজাইনের যে কোনো অর্নামেন্টস এই পেজ থেকে অর্ডার করতে পারেন। পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, চেক করে নেবেন। পহেলা বৈশাখের দিন কিন্তু পৌর পার্কে অনেক দোকানপাট বসে, ওগুলোই আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে ছোট বোনদের সাথেও দেখা হয়ে গেল। এটা হলো অঙ্কিতা, হয়তো চেনেন, আমি আমার আগের অনেক ভ্লগেই ওকে দেখাইছি। ওদের সাথে দেখা হওয়ার পর চলে গেছিলাম শরবত খেতে, কারণ ওই দিনকে অনেক গরম ছিল। আচ্ছা, যে জিনিসটা পরে আমি কমফোর্টেবল না সেই জিনিসটা আমি পরবো কেন? এনাকে দেখার পর আমার এমনটাই মনে হয়েছে, যদিও বা এভাবে কারোর ভিডিও করা ঠিক না, কিন্তু কি করব, মানে এনার হাঁটা দেখে আর কি এটা না করে পারলাম না। আর তাছাড়া এনার হাঁটা দেখে দেখেন এই দাদুটাও এমনভাবে তাকায় আছে, কি আর বলবো। যাই হোক, সকালবেলার ঘোরাঘুরি শেষ করে এবার বিকেলের ঘোরাঘুরির পালা। তো সকালবেলা বাসায় এসে দেখি কারেন্ট নাই, তো একটু রেস্ট নিয়ে আমরা বিকালে আবার বের হয়েছিলাম। প্রথমে গেছিলাম নবকুশলা স্কুল, ওখানেই সুরধুরীর প্রোগ্রাম হচ্ছিল ওইটা দেখতে। এরপরে আবার চলে আসছিলাম পৌর পার্কে, আর পৌর পার্কে এসে দেখি এত ভিড়, ভাইরে ভাই, মানে কোনো পা ফেলার কোনো জায়গা নাই, মানে এত মানুষ। তো তারপর চলে গেছিলাম আমরা রাজ্জাক কলেজের মাঠে, ওইখান থেকে প্রোগ্রাম দেখে এবার বাইরে বের হওয়ার সময় দেখি আর এক রকম অবস্থা, মানে বাইরে কোনো একটা মানুষ পাস হওয়ার কোনো লাইন নেই। অনেকে এসে বলতেছে যে এখান দিয়ে বের হয়েন না, আমি 5টার দিকে আসছি আর এখন বের হইলাম। মানুষও পাস হতে পারছে না, এদিক তুমি কিভাবে যাবো এদিক দিয়ে? সবাই জায়গা যে ব্লক হয়ে দাঁড়ায় না, এদিকটা যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে হবে।
যেহেতু সোজা পথ দিয়ে আসা যাচ্ছে না, এই কারণে আমরা উল্টো পথ দিয়ে আসছি। উল্টো পথ দিয়ে আসতে বলতে আমরা পিছন দিয়ে ঘুরে আসছি, এমএম কলেজের ভিতরে ঢুকে ওর ভিতর দিয়ে আর কি আসছি। আর এরই সাথে শেষ হচ্ছে আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, টাটা।